তারা সব ওইখান থেকে কাজে লাগতে আমার সামনে এসে ব্যাট দিয়ে সেরকম মাথার ভিতরে মারছে, তারপরে হাতের এখানে মারছে, তারপরে ঝাড়ে মারছে, তারপরে তো আমি সব দৌড়ে নিচে চলে গেছি। তারপরে আমার পিছনে একটা রুমের ভিতরে বসেছিলাম। অনেকক্ষণ পরে তারা আবার আয়া পাঞ্চার না জানি কি হইলো দিদি সেটা মাইরে সেরা আমার গাড়ির ভিতরে মারছে। তো আমি স্যার দৌড়ে সেরা স্কুল থেকে বেরিয়েছি, তারা দেখতেছি স্যার ম্যাডামরা ঠেললা আমার মারানো যে গাইতেছে। কই থেকে আনছে তারা? এদিকে আগে নিয়েছে তোমরা মানে ঝগড়াটা কি তাহলে স্কুটি লিয়া? ঝগড়াটা কালকে আমরা তর্ক দেখতে হয়েছে কি একটা আমি শুনছি যত স্কুটি হয়েছে, কিন্তু আসল ঘটনা কি ফাদানি পাদিবনো কিতিঙ্গি বেলাইনো থংফ্লা লেখা অমাকান্ত বাংলা একাডেমি রেংনako দেগার সুলাই খরকবরি খরকবা রেংসুনাই রক তাবক বেলাইকে শাখামিয়াংজা রেং রেমচুকুতি রেমসি পরিবই তনাই রং বিশিকনো অবাহাই পাতিবং পাতিবই থাকা yang bokak patimso kitinggei অমাকান্ত রেংনako সালথাং থানি নাইমবথাং tei সেন্ট্রাল ফোর্সনো থেপাজাকা তাবক বেলাইনো পাতিমঙ্গো থমথম হংজা। তোমার নাম কোন ক্লাসে পড়ো? আমার নাম রাজদীপ দাস, আমি ক্লাস 9 ডি সেকশন। আচ্ছা, তোমার সাথে যে ঘটনাটা হয়েছে কি ঘটনা হয়েছে, কেন? আমি তো স্যার কই পারি না, তারা উপরে কাজে লাগছে। তো আমি স্যার এখানে খেলা চলছিল মাঠে, তো আমি উপরে ব্যালকনিতে থেকে দেখছিলাম। তারা স্যার ওইখান থেকে কাজে লাগতে আমার সামনে এসে ব্যাট দিয়ে সেরকম মাথার ভিতরে মারছে, তারপরে হাতের এখানে মারছে, তারপরে ঝাড়ে মারছে, তারপরে তো আমি স্যার দৌড়ে নিচে চলে গেছি। তারপরে আমার পিছনে একটা রুমের ভিতরে বসেছিলাম। অনেকক্ষণ পরে তারা আবার আয়া পাঞ্চার না জানি কি হইলো দিদি সেরা মাইরে সেরা আমার গাড়ির ভিতরে মারছে। তো আমি স্যার দৌড়ে সেরা স্কুল থেকে বেরিয়েছি, তারা দেখতেছি স্যার ম্যাডামরা ঠেললা আমার মারানো যে গাড়িতেছে। কেলিকা কোথায় না মনে করছিল আমি কোনো বুঝ করছি জোর দিয়ে আমি। এরপরে স্যার বিএমএনও গেলে তারা আউট মানুষ এনে সেটা অনেকটি বললাম যারা মাথা ছিল তারার মাথা ছিল। তো তারা না আমি লুকাই আসছিলাম, আমার তো দেখছে না। তারপর আমার বাবার ভাই এসে বাবার ভাইয়ের বেশি করলে বাবার ভাইয়ের ভর্তি হতে জরুরি। তুমি কি হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পরেও হাসপাতালে তোমাকে মারধর করা হয়েছে? তারা মেরেছে? ট্রেনে তারা চিনুনি তারা রে? যারা মারছে তারা চিনুনি? কেউ স্কুলের নি? হ্যাঁ স্কুলেরই, স্কুলটা সরাই না স্কুলেরই। কতজন আহত হয়েছে এই ঘটনা? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আর কোন ক্লাসের সঙ্গে সমস্যা হয়েছে? 10, 9 আর 10। ঠিক আছে, তুমি যারা মারছো তারা চিনো না? আমি মারছি মানে তোমার লোক যারা তোমার উপর আঘাত করছে কই থেকে আনছে তারা? এদিকে আগে নিয়েছে তোমরা মানে ঝগড়াটা কি তাহলে স্কুটি লিয়া? ঝগড়াটা কালকে আমরা তর্ক দেখতে হয়েছে কি একটা আমি শুনছি যত স্কুটি হয়েছে, কিন্তু আসল ঘটনা কি আমি যুদ্ধ শুনছি স্কুটি হয়েছে। তুমি কোন ক্লাসে? আমি ক্লাস 9B। 9B। তোমার মারছে কারা? আমার মাসে ক্লাস 10 কেড়ে মারছে? আমি তারা বাসাইতাম গেছি আমার রেস্টুরেন্ট। ও এলিগে মারছে। তুমি আমরা কতজন আহত হয়েছো টোটাল? আমরা আহত হয়েছি 7 জন। তোমার নাম? শান্তির দাস। বাড়ি কোন জায়গা? কে মারছে তোমার? আমি কারে মারতাম চিনি না, আমি কোনো সময় দেখছি, ফার্স্ট টাইম দেখছি তারা। মানে স্কুলের না তারা? তারা স্কুলেরই। তো ফার্স্ট টাইম দেখছো? তারা 9-এর, তো আমরা 10-এর। জানি তারা লাগে আমি তো কথা কই না। কে লেগে মারছে কিছু কই জানো না? আমি আইতাছি, আমার ধাক্কা লাগছে, তো আমি কইছি যে কিচ্ছু হইতো না, আমি সিনিয়র, তো আমি সরি কইছি না। তো হয়েছে কে রে তুই পাও এরকম আসা? তুমি 9-এর স্টুডেন্টের পাও এরকম আছে? হ্যাঁ আমার কইছে। এরপরে গিয়ে সে আমার প্রথমে 2-3টা বসি রাতে টিম আসছে, আমি কিছু করছি, আমি একলা 3 জন, আমি একলা কেমনে করবো। এরপর আমার বন্ধু বান্ধব কইছি, বন্ধু বান্ধব সব লিয়ে গেছি, গিয়ে পরে গেছি পরে দেয়া। এরপরকে সবাই মিলে কইছে তুই কথা কইস কে হেতর পাওয়া এরকম আছে থেকে। এরপরকে লাগে গেছে পিরিয়ডি লাগছে, তো সবাই আমরা মারতেছি। হঠাৎ দিয়ে পিছনে ঠাস আওয়াজ শুনে, মানে মারছে, আমি নিচে প্রথম করতে পারি না, আমি হচ্ছে প্রথম থেকে ঘুষি মারছে ইলিগা মনে শব্দ হয়েছে মাথার ভিতরে। বাট পরে ঘুরে দিয়ে কিতা যে নিচে রড পড়ে রয়েছে, এরপর বুঝছি আমার রড দেবাই মারছে। আর কি ছিল তাদের সঙ্গে? হ্যাঁ তাদের সঙ্গে কি ছিল? আমি একজন তো আমার রড দেবাই মারছে, আরেক কামরার ক্লাসের B সেকশনে আরেকজনের পা কেটে দিছে। আর রড ছাড়া আর কি ছিল তাদের কাছে? আই থিংক চাকু ছিল, কইছে সবাই কইতেছে যে চাকু আছে। তুমি দেখছো না চাকু? না দেখছো না? না, সবাই কইছে পা কেটে দিছে। তুমি দেখছো না? তুমি চাকু দেখছো না? না। এমনি কতজন ছিল তারা? তারা 3 জন ছিল। আর আশেপাশে তারা কি মানে এই স্কুলেরই না বাইরে? তারা 3 জন ছিল, তারা স্কুলের। তারপর আমরা সময় ফিরে পারতেছে না দেখা, তারা স্কুলের তো বাইরে গেছে।
বাইরে গেছে ফোন করে লোকাল অনেকজন ডাক দিছে। আর এমনিতে স্কুলে যখন শিক্ষক মশাইরা ছিল না, শিক্ষক মশাই আমরা স্যারের কইছি স্যার আমরা মাথা বড় রড দিয়ে বাড়ি মারছে, স্যারের কবি কিচ্ছু তো না ভগবান স্যার আমরা কই স্যার মারতে বাড়ি মারছে, রড দিয়ে বাড়ি মারছে, স্যারের কিচ্ছু তো না। তোমার নাম? শুভজিৎ পাল, বাড়ি রামনগর 3। কোন ক্লাসে পড়ো? মাছজন দিয়েছে, এরপরে আমার মাছে দেখে আমিও মারছি, তারা পারছে না দেখে বাইরেতে কত ঢুকলা হয় নাইছে আইসে রোড মধ্যে বাড়ি মারছে। তো আমি ছুটে গেছি, আমি এত ব্যথা পাইছি না, হেরে যেমনি মারছে এমনি মারছে। এমনি বাইরের থেকে যারা আছে তারা কি নিয়ে আসলো? বাইরের থেকে যারা আছে তারা রোড পাঞ্চার আসছিল, দেখো একজন মাথা মারছে, পিঠে মারছে, আমার নিজের হাত মারছে। তো আমি আমার মাথা আসলে আমি শরীর একটা দিচ্ছি দীক্ষা, তো আমি বাচ্চা গেছি, তারা পারছে না, তারা যেন ঝগড়াটা কি নিয়ে? ঝগড়াটা আমি তো ঝগড়াটা যাই না, আমি বন্ধুর মাছ থেকে আমি বাসে থেকে গেছিলাম। স্কুলের ভিতরে হয়েছিল না স্কুলের বাইরে? স্কুলের ভিতরে এই যে প্রথম ট্রেনের তার উপরে গেছে, উপরে যায় এই পুরাটা স্কুলের এপিডেমিক। আচ্ছা, যারা বাইরের থেকে আইছে তার হাতে কি কি আসলো? চাকু এমন কিছু আসলো? কিছু স্টিক আছিল আর পাঞ্চার আছিল। কত জন তারা? বাইরের থেকে 7-8 জন আর স্কুলের বেশি। ইডি আনছে কারা? এই বাইরের লোকটির আনছে কারা? বাইরের লোকটি আছে ক্লাস 10-এর তারা 9-এর আমরা ক্লাসে একটা আনছে, এটা আমরা লগে আগে ওয়ান্থ স্কুলে পড়তো, ওই 2 মাস হয়েছে ওয়ান্থ ইন্স্যুরেন্স ট্রান্সফার গ্রামের সাইডে গেছে। আর বাকিরা সব বাইরের? বাকিরা সব বাইরে। পিরামিডটা ওই রাস্তা মানে সবাই একভাবে পিরামিডে শুরু হয়েছে? মানে মাস্টার মশাইরা ছিল না? মাস্টার তারা কিছু কইছে না, আটকে তারা না, কয়েকজন চাইয়া দিছে কিছু কোনা তারা দেখতেছে, আর হেডমাস্টার তো আইসই না। তোমার নাম কি? আমার নাম মুমিনুদ্দিন দাস। তো গার্জিয়ানও আছে স্কুলের মধ্যে, স্কুলে গার্জিয়ান আছে, তারা সবার সহযোগিতা নিয়ে সেটা আপনারা যারা দিদিমণিরা আছেন না পারলে গার্জিয়ানের হেল্প নিয়ে সেটা তারা আটকাইতে চেষ্টা করে। তো সঙ্গে সঙ্গে যতটুকু পারছে তারা সেইভাবে আটকাইতে চেষ্টা করে। এমনকি যে ছেলেগুলি উশৃঙ্খল ছিল, এই উশৃঙ্খল ছেলেদের মধ্যে একটা 2টো ছেলে গার্জিয়ানকেও মেরেছে। মানে যারা উশৃঙ্খল ছেলে তারা কি স্কুলের না? এই স্কুলেরই, তারা স্কুলের টাইম ছিল আজকে 10:45-এর মধ্যে আসা, ঠিক আছে, কিন্তু তারা স্কুলে 10:45-এ না এসে তারা 1:45-টায় স্কুলে এসে ঢুকেছে। কিন্তু তাদের একটা ঘটনা ছিল কি, তারা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের ভিতরে এসে ঝগড়াটা শুরু করেছে। ঘটনাটা হলো গতকাল তাদের মধ্যে কেউ বা কারা একজনের নাকি কে স্কুটি ভাড়া দেয়, এই স্কুটি ভাড়া দেয়, সেই ভাড়া স্কুটি যে দেয় সে ভাড়া স্কুটি নিয়ে গতকালই নাকি ওই স্কুটির মধ্যে স্ক্র্যাচ দিয়েছে। তারপরে এটা মানি ম্যাটারে চলে এসছে, তারা নিজেদের মধ্যে বোধহয় হয়তো বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানি টানি দেওয়া হয়নি। এখন এই ঝগড়াটা এনে স্কুলের মধ্যে এনে ফেলেছে, বিষয়টা হলো এরকম। এবং সেই বিষয়টাই এটা তাদের হয়তো বা পূর্ব পরিকল্পিত ছিল জিনিসটা। আমাদের দিদিমণি স্যারেরা তো সবাই ব্যতিব্যস্ত ছিল, কাজের সঙ্গে যুক্ত ছিল, কেউই সবারই তো এখানে আমাদের প্রোগ্রামের কাজের সঙ্গে ব্যস্ততার মধ্যে আছে। এখন সেই জন্য মাঠের মধ্যে ছাত্ররা খেলাধুলার মধ্যে আছে, একটা গ্রুপের পরে আরেকটা গ্রুপের ইনডোর গেমস কিছু ছিল, এর মধ্যে এই সমস্যাটা হলো। এই 4-5টা ছেলে বা 6টা ছেলে এরকম ধরনের একটা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের মধ্যে একটা গোলমাল তৈরি করে। স্কুলের মধ্যে রড চাকু এই বিষয়টা কিভাবে দেখছেন স্কুলের হেডমাস্টার হিসেবে? এখানের মধ্যে আমি যতটুকু জানি যে আমি আপনাদের সামনেই কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছি যে তুই ওই ছেলেটাকে বলেছি আপনার সামনেই যে চাকু কি তুই নিজে চোখে দেখেছিস? বলে না, সে বলেছে। তাহলে রড চাকু তো নিশ্চয়ই সে দেখেনি চোখে, তা আমিও ওই স্পটে ছিলাম না, তা আমি তো নিশ্চয়ই আমি বলতে পারবো না যে আদৌ সেটা চাকু এনেছে কিনা। কিন্তু ছেলেটার কথা স্টেটমেন্ট শুনে আমি জানতে পারলাম চাকু সে নিজের চোখে দেখেনি, হয়তো বা শুনেছে, তো অনেক কিছুই তো শুনতে পারে। না স্যার, স্টুডেন্টদের মাথার মধ্যে রডের আঘাত দেখা যাচ্ছে না, রডের আঘাত দেখা যাচ্ছে, কিন্তু রড দিয়ে যে মেরেছে না কি দিয়ে মেরেছে আমিও তো জানি না ঘটনাটা। ওরা তো বলছে রড দিয়ে মেরেছে, ঠিক আছে, ওকে তো বলেছে যে ওকে রড দিয়ে মেরেছে, কিন্তু রড দিয়ে মেরেছে থাকতে পারে, কিন্তু অন্য এটা কেউ বা কারা পাস করেছে হয়তো বা এরকম ভাবে, কিন্তু এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত একটা ব্যাপার মনে হচ্ছে জিনিসটা। কারণ বাইরের ঘটনা ইনসিডেন্ট নিয়ে এখানে আমাদের স্কুলের মধ্যে ঘটনাটা এটা যদি করে, আমি মনে করি যে পূর্ব পরিকল্পিত ঘটনা, তারা ইন্টেনশনালি এই ধরনের একটা কাজ করছে স্কুলের একটা বদনাম করার জন্য। এবং তারা সেই ধরনের মানসিকতা যারা আছে, আমরা আমাদের এসএমসির কিছু মেম্বারকে আমরা আজকেও ডেকেছি যারা আছে, এবং আমরা ইমিডিয়েটলি এটার একটা স্টেপ নেব। আমার থানাতেও আমি নিজে গিয়েছি, আমি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে থানাতে গিয়েছি, থানাতে গিয়ে আমি থানা নিয়ে পুলিশ নিয়ে কিন্তু স্কুলে ঢুকেছি আমি আজকে।
এবং তাদেরকে ফাইন্ড আউট করেছি এবং তাদেরকে যারা ব্যথা পেয়েছে তাদেরকে আমি এসে হাসপাতালে পাঠিয়েছি এবং স্ক্যানও করিয়েছি। আজকে যে বাচ্চাটা ব্যথা পেয়েছে ওর মাথায়ও স্ক্যান করার জন্য আমরা নিজেদের স্কুলের যে পয়সার মাধ্যমে আমরা তাদেরকে স্ক্যান করিয়েছি এবং আশা করি আমাদের যদি তার কোনো সুস্থতার বিষয় থাকে সেটা আমরা দেখব, নিশ্চয়ই আমাদের একটা দায়িত্ব, সেটা ও আমার ছেলের মতোই, সে সন্তান সম, এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা নিশ্চয়ই দেখবো এবং ইনভেস্টিগেশন করব। এই ঘটনাটার পেছনে আমরা ইনভেস্টিগেশন করব, করে আমরা থানাতে কিন্তু আমরা এটা একটা শিওর এফআইআর করব। যারা পূর্ব পরিকল্পিত ভাবে এটাকে স্কুলের মধ্যে এনে বাইরের ঘটনা এনে আমাদেরকে এইভাবে স্কুলটাকে বদনাম করার চেষ্টা করছে, আমরা তাদের নামে এফআইআর করব। তাদের বিরুদ্ধে আপনারা তারা চিহ্নিত করছেন? হ্যাঁ, চিহ্নিত করেছে। আচ্ছা, বেশ কিছুদিন আগেও এই ধরনের একটা ছোটখাটো ঘটনা হয়েছিল, মানে ছাত্র মারামারি। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে এই উমাকান্ত স্কুলে? আমি বলবো যে ওই ঘটনাটাও কিন্তু সেই বাইরের একটা ঘটনা নিয়েই ছিল এবং তাদেরকে আমরা তাদের গার্জিয়ানদের নিজেরা যখন পরিচিতি পেয়েছে, যার সঙ্গে যাদের ঘটনা হয়েছিল তারা দুই ছেলের বাবা বন্ধু, তারা নিজেদের মধ্যে কি করেছে, তারা নিজেদের মধ্যে মিনিমাইজ করে নিয়েছে। এটা বাইরের একটা সংক্রান্ত বিষয় নিয়ে তারা স্কুলের মধ্যে এনে সেই ঘটনাগুলি ফেলছে। তা আমরা তাদেরকে বারে বারে অ্যালার্ট করছি। আমরা তাদেরকে তখন আমি পুলিশ ডাকার জন্য পরিকল্পনা নিয়েছি, চাইল্ড কমিশন থেকেও লোক এনেছি আমরা, এনে তাদেরকে তাদের ফাইনাল পরীক্ষা ছিল বলে আমরা কিন্তু সেই ধরনের আমরা তাদের স্টেপ নেই। তাদের 12-এর পরীক্ষা ছিল তাদের। এই বিষয়টা নিয়ে কি এখন আমরা থানাতে আমরা শিওর কনফার্ম করবো, ইনভেস্টিগেশন করে আমাদের ডিপার্টমেন্টও পাঠাবো, আমরা থানাতেও আমরা জানাবো। কতজন ছাত্র আহত হয়েছে? আমি যতটুকু দেখেছি আমার চোখে 2 জন পড়েছে। ছিল দেখছেন তো অবস্থা কিটা, মা মারা গেছে, নাম হয়েছে টিজন দাস। বাইক ফোন করছে আমার ছেলে, ফোন করছে একজনে, ছেলে আইছে, ছেলে আটকে দেবে, ছেলে রিভালের পিঠে, ঠিক আছে না, বাইরে বলে অনেক আইছে, যারা ঢাকা জেলা যারা বাইরে বলে না আছে ওদের গিয়ে দিই বিএম থেকে আর একটু চিকিৎসা করে সেটা আনছি, পরীক্ষা দিতেছে, স্যারকে দিয়ে এলাম, স্যারকে দেখছে এই জায়গায় ই করছে, হাতুইও করছে, মাথার বাড়ি মারছে, লাগছে আর রড চুরি টুরি করতে গেছে কি নিয়ে এসলো, চুরি লিয়েছে, রড লিয়েছে। আপনি কি দেখেছেন? না ওই তো হয়নি তো করছে, স্কুলে গুলো হয়নি কইছে, আমরা তো আর স্কুলে আইছি, যারা আছে তারা মানে স্কুলেরই না বাইরে কিছু পাবাই বলে কাটা একটা রামনগর না কইছে কুদুরাগা বা ফোন করে কইছে 6 নম্বর তো হ্যাঁ কেটা দেয় না, আমরা ওই স্যারের কাছে কইছে আইনের কথা যাক, আমরা তো আর গিয়ে এটা ধরলেও আর 2টা আনতে। বর্তমানে আপনার ছেলে কিরকম আছে? এখন তো পরীক্ষা দিতেছে, মানে অসুস্থ, কিন্তু পরীক্ষা তো দিতে না, স্যার তো কইছে পরীক্ষা দেখ। কোন ক্লাসে পড়ে ওরা? 9-এ পড়ে আমার ছেলে। আর যাদের সঙ্গে ঝগড়া হয়েছে? 10 বলে। আপনার ছেলের নাম? রাজদীপ দাস। হ্যাঁ, আমার নাম টিজন দাস। আমি এই ঘন্টাখানেক আগে একটা খবর পাই যে স্কুলের সামনে স্টুডেন্টরা একটু নিজেদের মধ্যে ঝামেলা হওয়ার কিছু মারপিট করেছে। অ্যাকর্ডিংলি আমি স্টাফ নিয়ে সঙ্গে আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি। তারপর এখানে গার্জিয়ানরা দিয়েছিল, গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয়, বলছিল যে স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে করেছে, একটু 2জন স্টুডেন্ট আহতও হয়েছে, একজন ক্লাস 9-এর এবং একজন ক্লাস 10-এর। তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের দিদিমণির সঙ্গে কথা বলি, যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে। তারপর ওনারা বলছেন বিষয়টি, তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয়ের সম্পর্কে বহাল হওয়ার পর একটা রিপোর্ট দেবেন, যদি এমন ক্রিমিনাল কিছু থেকে থাকে অ্যাকর্ডিংলি করে দেখা যাবে আইনি যা হয়। আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি, যারা ছিল তাদেরকে করেছি, আশ্বস্ত করেছি যে প্যানিক হওয়ার কিছু নেই, নিজের মধ্যে ঝামেলা হয়েছে, ঠিক আছে, আমরা বিষয়টা ক্ষতি দেখছি হচ্ছে। ঝগড়াটা কিসের থেকে? ঝগড়াটা ছেলেরা তো সমস্ত কিছু জানে না, সবাই তো জানে না, আহত যারা হয়েছে বা কে ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে বলা যাবে। আহত যারা হয়েছে তারা কোথায়? এবং চিকিৎসার জন্য নিয়ে গেছে হাসপাতালে, ওনাদের গার্জিয়ানও এসেছে, ওনাদেরকে খবর দেওয়া হয়েছে, ওনারা এসে ওনাদেরকে নিয়ে গেছেন। এর মধ্যে একজন স্টুডেন্ট বলছে ধারালো অস্ত্র, এই কিছু কি আপনারা? এরকম তো কোনো কিছু আমরাও দেখতে পাইনি বা নেই, ধারালো অস্ত্র বলতে এটা টিচাররা বলতে পারবেন বা অন্যান্য স্টুডেন্টরা, এই জন্যই ওনাদের উপর আমি
ইয়ে করেছি, জিজ্ঞাসাবাদ করেছি ওনাদেরকেও যে কোনো মামলা হয়েছে কি? মামলা যদি কমপ্লেন দেখা যাক কী নিয়ে হয়েছে বা পুরোটা বিষয় জানার পরেই বলবো। তাদের মাথাতে ইনজুর রয়েছে, পায়ে ইনজুর রয়েছে, যেমন পুঁচ দেওয়া হয়েছে কিছু দেওয়া দিয়ে, এটা কি এরকম এটা আমার কোনো ইয়ে নেই, আমি দেখিনি, আমি আসার পর ওরা ছিল না তো যেরকম আপনার বক্তব্য অনুযায়ী এরকম কাউকে দেখতে পাইনি। ঘটনাটা আসলে আমাদের স্কুলের না, এটা গত পরশু একটা স্কুটি সংক্রান্ত তাদের বাইরের টোটালি একটা ঘটনা। স্কুটি নিয়ে তাদের মধ্যে কি প্রোগ্রাম এটা তো আমাদের জানান না। আজকে যখন আমাদের 3rd ডে, আমাদের শিক্ষা সপ্তাহ চলছে, তো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা প্রথমে 11:30টায় রাস্তার বাইরে একদম মানববন্ধন করিয়েছি অ্যান্টি ড্রাগের বিরুদ্ধে। তারপর আমার যথাযথ আমরা স্কুলে চলে এলাম, আসার পরে রোল কল হওয়ার পরে যেহেতু স্পোর্টস ডে আজকে শিক্ষা সপ্তাহ, আমাদের কিছু স্টুডেন্ট এখানে পিটি করছে, কিছু স্টুডেন্ট উপরে যোগা করছে, এগুলো শেষ করে আমাদের তখন ক্রিকেট খেলা চলছিল বড় ক্লাসের। তার মধ্যেই আমরা হঠাৎ করে খবর পেলাম যে কিছু আমাদের গেট তো গার্জিয়ানরা আসে এখন শিক্ষা সপ্তাহে, সমস্ত অভিভাবকরা আসেন স্কুলে, তো গেট হয়তো খোলা ছিল। তখন শুনেছি যে ওইখানে গিয়ে বাচ্চারা মারপিট করছে। তো আজকে আমি ছিলাম স্কুলে ইনচার্জ, আর সমস্ত জেন্টস টিচার সবাই মক্কলে চলে গেছে। তো আর দিদিমণি ছিলাম আমরা 7-8 জন, পরীক্ষা আছে আমাদের 2:30 থেকে। তো ওই পিটাপিটি শুনে দৌড়ে আমি গেলাম, গিয়ে কাউকে পেলাম না, কিন্তু যে নাকি মেরেছে পালিয়ে গেছে। তারপর দেখলাম 2-4 জনকে এরকম কেউ মাথায় বাড়ি খেয়েছে, কেউ হয়েছে। তখন সব ছেলেরা খুব নিচে আমাদের যে বড় ক্লাসের ছেলেরা খুব উত্তেজিত হয়ে গেল, কেন ওই যে স্কুটির ব্যাপার নিয়ে নাকি বাইরের ছেলেকে নিয়ে এসেছিল। বাইরের ছেলে স্কুলে ঢুকেছে কিনা তো বুঝতে পারলাম না। বাইরের ছেলেরা কি কি জিনিস ছিল, মানে হাতে কি কি নিয়ে এসেছিল? কিচ্ছু ছিল না, আমরা কিচ্ছুই দেখিনি। বললাম কিছু দেখিনি। না 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 না, এগুলো কিচ্ছু দেখিনি। রক্ত তো বেরিয়েছে, রক্ত বেরিয়েছে, চাকুন না। আপনি দেখুন ও হাঁটুটা ঝুলেছে, ও নিজেই বলবে ঘষা খেয়েছে, ও পড়ে গেছে। রড নাকি আনা হয়েছে? না না, রড আনা হয়েছে, আমরা দেখিনি কিছু। বলবো এরকম একটা স্কুলে, বনেদি স্কুলে এরকম অবস্থা এর আগেও তো কিন্তু ঘটনা ঘটেছে। আচ্ছা আপনি বলুন, বিষয়টা কি রকম মেসেজ যাচ্ছে? না মেসেজ কি যাচ্ছে, আমরা কিন্তু বারবার কিছু একটা ঘটনা ঘটলে, এটা ছেলেদের স্কুল, তারা বাইরের ঘটনা স্কুলে নিয়ে আসে। আমরা পরবর্তীতে আমাদের এসএমসি না শুধু, আমরা বাইরের লোককে অনেকবার মিটিং করে, আজকেও যাদের ঘটনা ঘটেছে তাদের মায়েদেরও মুচলেখা আছে, ভবিষ্যতে আমার ছেলে যদি এইরকম করে তাহলে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে। তো আমরা অনেকবার ধরে যখনই এরকম ঘটনা ঘটছে, স্কুল কর্তৃপক্ষ কিন্তু যথারীতি ব্যবস্থা নিচ্ছেন, মিটিং ডেকে এসএমসি কমিটি ডেকে চেষ্টা করছেন। এখন ছেলেরা যদি যারা এই যে 2-3টে ছেলে এসছে, ওরা নাকি 2টোর পরে এসছে, ওরা কিন্তু স্কুলে আসেনি, ওদের অ্যাটেন্ডেন্স কিন্তু খাতাতে স্কুলে পাবেন না, ওদের অ্যাটেন্ডেন্স ওরা এসছে কিন্তু স্কুল ড্রেসে 2টোর পরে। ম্যাডাম শহরের আরো কিছু স্কুল আছে, সেখানে তো এরকম ঘটনা ঘটছে না, কিন্তু উমাকান্ততে কেন ঘটছে ইদানিং কালে? শহরের শিশু বিহার আছে, পাশাপাশি উমাকান্ত ইংলিশ মিডিয়াম আছে। এটা বিতর্কিত প্রশ্ন, সবখানেই হয়, হয়তো এরকম বের হয় না। বিতর্কিত ব্যাপার। আমি স্কুলের টিসিএস স্বপ্না দাস। আজকে কতজন আহত হয়েছে এই ঘটনার জেরে? এই যে একজন দেখলেন, আর ওখানে যারা যারা মারপিট করেছে তাড়াতাড়ি হয়েছে এরকম 4 জন। হাসপাতালে কতজন রয়েছে? হাসপাতালে কেউ যায়নি, হাসপাতালে যাওয়ার মতো ওই রকম ছুরিকাঘাত বা ওই রকম কিছু হয়নি। আইজিএম এ নিয়ে গিয়েছিলেন আমরা? না না, আইজিএম এ নেওয়ারও দরকার পড়েনি। ওখানে আমরা ফার্স্ট এড থেকে ডেটল লাগিয়েছি, পা ছুলে গেছে, আর ওইভাবেই হয়েছে। তারপর যখন দেখেছি যে না, বাইরের বেশ কিছু বাচ্চা বাইরে, গেটে গেছি, গেটে ঢুকতে দেইনি, তালা দিয়ে দিয়েছি, তখন আমরা স্কুলের স্টুডেন্টদেরকে ছাড়িনি, কারণ আমাদের 9 পর্যন্ত পরীক্ষা হলেও আমাদের বাকি যারা তারা আপনার 10, 11, 12 শুধুমাত্র শিক্ষা সপ্তাহের জন্য আসছে। একজন বাইরে বেরোতে দেয়নি কেন? বাইরে অনেক আউট ছেলে ছিল, আউট মানুষ ছিল। একজন স্টুডেন্ট আসলো ওর গার্জিয়ান নিয়ে, ও গার্জিয়ান বলছে যে আমার ছেলেকে সিটি স্ক্যানের জন্য হাসপাতাল থেকে জীবিত রেফার করা হয়েছে। ওটা তো আমি এখন শুনলাম, আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আমরা নিজেরাই নিয়ে যেতাম, ওনাকে নিতে হতো না। ও তো আমাদের কাছে এসে বলেনি, বললে আমরাই নিয়ে যেতাম। এখানে গার্জিয়ান কেন নেবে? স্কুল তো আগে ব্যবস্থা নেয়। এখানে বসেছিল ছেলেটা, গামছা মাথায় এখন এসে বসেছে, আমাদের কাছে তো আগে সে আসেনি, এখন গার্জিয়ান নিয়ে এসে বলছে। ঠিক আছে, বলবো ডাক্তার দেখাইতে আইছি, আসার পরে আমার স্কুল থেকে কেউ ফোন করছে না, 4 দিদিমণি কেউ ফোন করছে না। স্কুল থেকে ফোন করছে একটা স্যারে, কইতাছে কে, আমি পুলিশ কইতাছি। আমি কি পুলিশ?
আপনার কিছু না কয়ে আপনার হাজব্যান্ডের নাম্বার দেন। আমি ঠিক আছে স্যার দিতেছি। আমি কি আপনার ছেলে পিটাপিটি গেছে। তারপর আমি কি বেশি পাইছে দুঃখ বেশি দুঃখ পাইছে আপনি আয়েন। এরপর আমি আইসি আয়াসে দেখি ছেলের মাথা ছেলেকে বা কারা মারছে আমি তো আয়া দেখছি না, মাথা ফুটাইয়া মাথা একদম জেদ্দু পারছে স্কুল ক্লাসরুমের ভিতরে পরীক্ষার টাইমে ঢুইকা মারা গেছে, পরীক্ষা দিতে পারছে না। ছেলেরে জিজ্ঞাসা করছেন কারা মারছে কি ছেলে চিনে না, কুইটা স্টোরে কারা মারছে কে বা কাহারা কইতে পারে না। তারা কি আউট ছিল না? কইছে ক্লাস 10 এর ছাত্ররা মারছে। মানে মারধরের কারণটা কি তা? এটা তো স্যার কইতে পারি না, আমি স্কুল টাইমে আসিলাম না। ঘটনা ছেলেরে জিজ্ঞাসা করছেন? ছেলে কইতে ছেলেরে তো জিজ্ঞেস করার টাইম কই, ছেলে লইয়া ডাক্তারের কাছে গেছে।